সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর একসময় ছিল অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। স্বচ্ছ জল, সাদা পাথরের স্তূপ আর সবুজ পাহাড় ঘেরা এই এলাকা ছিল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে। নদীর তলদেশে বড় বড় গর্ত, ঘোলা পানি আর পাথরশূন্য মরুভূমি যেন এখানে নতুন বাস্তবতা। কারা লুট করছে এই সাদা পাথর, আর কেন বন্ধ হচ্ছে না এই অবৈধ কার্যকলাপ? আমাদের বিশেষ প্রতিবেদনে জানাবো বিস্তারিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নির্বিচারে চলে সাদা পাথরের পাথর লুট। পাথর রাজ্যে লুটপাটে বিএনপি, যুবদল, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ জড়িত আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। গত এক সপ্তাহে শেষ হওয়া সাদা পাথরে মরণ কামড় দেয় লুটেরা, যেন সবাই ঐক্যবদ্ধ। তবে লুটের নেতৃত্বে আছে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হলেন লুটের নেপথ্য কারিগর, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এই চক্রের সঙ্গে জড়িতদের প্রভাব এতটাই বেশি যে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না। তবে এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনার দাবি করা হলেও বাস্তবে লুটপাট কোনোভাবেই বন্ধ হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের ব্যর্থতা, উদাসীনতা এবং মদদে এই লুটপাট চলছে। স্থানীয় বাসিন্দা আব্দুল কাদির জানান, প্রশাসনের সামনে দিয়ে বালু পাথর লুট করে নিয়ে গেলেও কোনো কর্ণপাত নেই তাদের। সাদা পাথর লুটের জন্য ওই এলাকার বাসিন্দারা প্রশাসনকেই দুষছেন। তারা বলছেন, প্রশাসনের ব্যর্থতা আর মদদে এই লুটপাট চলছে। প্রশাসন ধলাই নদীতে অভিযান চালালেও যেদিকে পাথর কেনা বেচা হয় এবং গাড়ি বা নৌকা করে পাথর যায়, সেদিকে অভিযান না হওয়াতে এই লুটপাট বন্ধ হচ্ছে না বলে দাবি করছেন এলাকাবাসী। বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী বলেন, লুটপাটকারীদের কোনো দল হতে পারে না। আমরা বারবার প্রশাসনকে বলছি, লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। প্রতীত সরকারের অনেকে ঘাপটি মেরে বসে আছে, তারাই এসব লুটপাটে জড়িত। প্রক্রিয়াগতভাবে পাথর উত্তোলন করলে আজকের অবস্থার সৃষ্টি হতো না। একদিকে পাথর উত্তোলন বন্ধ, অন্যদিকে লুটেরাদের সুযোগ করে দেওয়ার দায় প্রশাসনকে নিতে হবে বলেই জানান তিনি। এখানে প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ হাজার শ্রমিক পাথর লুট করে, যাদের মধ্যে ৫ ভাগের ১ ভাগ স্থানীয় লোক আর বাকিরা বহিরাগত। বহিরাগতদের মধ্যে বেশিরভাগই সুনামগঞ্জ ও হবিগঞ্জের লোকজন, যারা ধলাই নদী তীরবর্তী এলাকায় ভাড়ায় থেকে প্রতিদিন নৌকা নিয়ে এসে পাথর লুট করে। নদীর দুই ধারে প্রতিদিন সাদা পাথর ও বাংকার থেকে নৌকা করে আসা পাথর বিক্রি হয়। এখানে নদীর ধারে পাথর কিনে পরে সেটা অন্যত্র বিক্রি করা হয়। স্থানীয় ও বহিরাগত ব্যবসায়ীরা যারা আছেন, তারা নৌকা থেকে পাথর কেনেন, পরে এই পাথর সারা দেশে বিক্রি করা হয়। দিনে বারকি নৌকা ও ইঞ্জিন চালিত নৌকা দিয়ে পাথর লুটপাট হলেও রাত হলেই শুরু হয় বড় বড় স্টিল বডির নৌকা দিয়ে পাথর লুট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার বলেন, প্রশাসনকে আমি সাদা পাথর রক্ষার্থে ব্যর্থ বলবো না। ব্যর্থ তারা তখনই হতো যখন চেষ্টা করত। সাদা পাথর রক্ষার্থে তো তারা কখনো কোনো চেষ্টাই করেনি। প্রশাসনের উদাসীনতায় সাদা পাথরের জন্য কাল হয়েছে, অথচ ১ বছর আগেও সাদা পাথরে কেউ হাত দেওয়ার সাহস পায়নি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।